এখানে আমি একটা পাত্রতে 2 কাপ পানি নিয়ে নিয়েছি এবং আমি প্রয়োজন মতো 2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব। খুব ভালোভাবে দুধটিকে পানির সাথে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানাদার দুধ অবশিষ্ট না থাকে, তাহলে আপনার ডেজার্টটি ভালো হবে না। খুব ভালো করে খুব যত্ন সহকারে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এক বলক চলে আসলে আমার পরিমাণ মতো হচ্ছে আমি চিনি মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা যার যার প্রেফারেন্স, আপনারা হচ্ছে কম বেশি যে যেরকম খান ওই রকম আপনারা দিয়ে নেবেন। তারপরে দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে এবং জাল দেওয়ার এক ফাঁকে আপনারা অল্প একটু পানির সাথে আগার আগার পাউডার মিশিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে নিয়েছি। এটার অর্থ হচ্ছে যেন আপনার একদম ডিরেক্টভাবে যখন আগার আগার পাউডারটা আপনারা দিবেন ওইটা আসলে দলা পেকে যেতে পারে, তাই এভাবে আপনারা আগে করে নেবেন। তারপর আমি দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবং দুধটা কিন্তু পরিমিত পরিমাণ আপনারা হাত দিলে দেখবেন আঠালো হয়ে যায়, তখন আপনারা এটা বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এবং যখন এটা হালকা ঠান্ডা হবে তখন একটা পাত্রের মধ্যে আপনারা এটা সেট করার জন্য ঢেলে দিবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি এটা ঢেলে দিয়েছি সেট করার জন্য। তারপর আমি এটা ফ্রিজে রেখেছিলাম কমপক্ষে 1 ঘন্টার জন্য। এটা আমি রেস্ট করতে দিয়ে আবার 2 কাপ পানির সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিব। চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে নিব যেন চিনিটা খুব সুন্দর করে পানির সাথে মিশে যায়। তারপর চিনি দেওয়া শেষ হলে আবার 1 চামচ আগার আগার পাউডারের সাথে আপনারা পানি দিয়ে মিশিয়ে খুব সুন্দর করে ওই চিনির মিশ্রণটাতে দিয়ে নেবেন। তারপর অনবরত নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করা যাবে না, কারণ এটা তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর প্রয়োজন মতো ফুড কালার মিশিয়ে নেবেন। আপনি যদি আরেকটু গাঢ় করতে চান তাহলে ফুড কালার আরেকটু মিশিয়ে নেবেন। আমি এখানে নর্মাল রেড কালারে রেখেছি, আপনারা যার যার পছন্দ মতো আপনারা করে নেবেন। তারপর ওই যে আমি ফ্রিজে জমাতে দিয়েছিলাম ওটা আমি বের করে রেখে কি করব, এটা যখন ফুললি সেট হয়ে যাবে তখন আমি এটাকে হালকাভাবে সাইড থেকে হচ্ছে আলগা করে নিব, যেন আমি যখন রেড কালার মিশ্রণটি এর মধ্যে ঢালবো তখন যেন এর চারোপাশে ওই রেড কালার মিশ্রণটি খুব সুন্দরভাবে চলে যায়। তারপরে এই যে দেখেন আমি উপরে রেড কালার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা আমি ঢেলে দিচ্ছি। তারপর আমি স্পঞ্জচুলার সাহায্যে খুব সুন্দর করে সাইডগুলো আলগা করে নিচ্ছি যেন রেড কালার পানির মিশ্রণটা খুব সুন্দর করে সাইডে চলে যায় এবং 2টা লেয়ার যেন মানে খুব একরকম লাগে, মানে একই লেয়ার লাগে, এই জন্য আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটা আবার ডিপ ফ্রিজে হচ্ছে আপনারা দিয়ে নেবেন। এরপর হচ্ছে ডিপ ফ্রিজ থেকে 2 থেকে 3 ঘন্টার মতো রাখবেন। যখন হালকা জমে যাবে তখন এভাবে নামিয়ে কেটে পরিবেশন করবেন। এভাবেও খেতে পারেন পুডিংয়ের মতো, বা হচ্ছে আপনারা ছোট ছোট টুকরা করেও খেতে পারেন, এটা খুব মজা লাগে। গরমের সময় আসলে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।